হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ভিডিও টিপ নিয়ে চলে আসলাম। আসলে ফেসবুকে কাজ করা বড় কথা নয়। ফেসবুকের গাইডলাইনগুলা মানা সেটাই বড় কথা। আমরা হয়তো মানতে পারতেছি না, তাই আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে ফেসবুক আইডিতে। আর যারা মানতে পারেন, যারা গাইডলাইন মতো চলতে পারেন, তারা অবশ্যই সফলতা পেয়েছেন আশা করি। আমি অনেকবার দেখেছি, অনেকজনের কাছ থেকে দেখেছি। তো এই ফেসবুকের ভালোবাসা পেতে হলে ফেসবুকের গাইডলাইন মতো চলতে হবে। এতটুকু কথা। আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেন গেছেন, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে কাজ করতে যখন গেছেন, তখন মালিকের কথা মতো আপনাকে চলতে হবে। যে যার প্রতিষ্ঠান, তার কথা মতো আপনাকে চলতে হবে। তারপর না আপনাকে বেতন দিবে, তারপর না ওইখান থেকে আয় দিবে, অর্থ দিবে। কিন্তু আপনি যদি না চলেন, আপনার যে মালিক, প্রতিষ্ঠানের মালিক, আপনি যে আন্ডারে কাজ করেন, সে তো আর আপনাকে রাখবে না। রাখবে বলেন? আপনাকে এমনি কি বিদায় করে দিবে, আপনার চাকরিকে ক্যান্সেল করে দিব, আপনাকে রিটার্ন করে দিবে। হ্যাঁ, এরকমটা ফেসবুকের নিয়মও। আপনি যদি তাদের গাইডলাইন যদি না মানেন, তারও আপনার আইডিতে সমস্যা করে দিতে পারে। আপনার আইডিতে বিভিন্ন প্রবলেম দেখাইতেও পারে, যা আপনি তাদের শোকে ফেসবুক টিমসের কাছে আপনি যোগ্যতা নয়। কথা বুঝতে পারছেন? তো আপনি কাজ করতে পারবেন ফেসবুকে, মানে ওনাদের গাইডলাইনগুলো। আর ভিডিও কোয়ালিটি কীভাবে বানাতে হবে, কন্টেন্ট কীভাবে চলতে হবে, কীভাবে ছাড়তে হবে, কীভাবে কমেন্ট করতে হবে, কমেন্ট কি বেশি করা যাবে, কমেন্ট কি কম করা যাবে, কতক্ষণ পর পর কমেন্ট করতে হবে, কয়টা ভিডিও আপনি কয় গ্রুপে শেয়ার করবেন, কীভাবে শেয়ার করবেন, শেয়ার করবেন না, বিভিন্ন সত্য। হ্যাঁ ভাই, ফেসবুক পেজ চালানো এত সহজ কথা নয়। ফেসবুক পেজ চালানো অনেক কঠিন ব্যাপার। আমি দেখতেছি 2 চোখের ঘুম হারাম হয়ে যায়। বুঝতে পারতেছেন? আমরা ঘুমাই না, আমরা রাত্রে হলেও ঘুমাই না। আমি এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম, যাদের স্বাস্থ্য শরীর আছেন, যাদের স্বাস্থ্য শরীর কমাতে পারতেছে না, আমি আমি তাদেরকে সাজেস্ট করব একটা ফেসবুক পেজ করুন। কারণ আপনি খাওয়ারের সময় পাবেন না, আপনি খাওয়ারের সময় পাবেন না, আপনি সিকনা হয়ে যাবেন, শুকাই যাবেন, আপনি ঘুমাতে পারবেন না, টাইমলি টাইম খাবার খাইতে পারবেন না, টাইমলি টাইম ঘুমাইতে পারবেন না। ফেসবুক প্ল্যাটফর্ম এরকম, ফেসবুক পেজ চালানো এরকম। কারণ আপনার ভিডিও এডিটিং করতেও সময় লাগে, ভিডিও বানাইতেও সময় লাগে। তারপরে আপনি এই যে ফেসবুকের যে গাইডলাইনগুলো, ওগুলো মানতেও আপনার সময় লাগে। এই যে আপনাকে হাজার হাজার মানুষের, শত শত মানুষের কমেন্ট করতেছে, তাদেরকেও ভালোবাসা দিতে হবে, তাদের কমেন্টের অ্যান্সার দিতে হবে, তাদেরকেও ফরম্যাট ভিডিও দিতে হবে, তাদেরকেও ভালোবাসা দিতে হবে। এটা হলো ফেসবুকের গাইডলাইন। অনেক কিছু মেনে লাগে ভাই, এত সহজ কথা নয় ফেসবুক পেজ চালানো, বুঝছেন? অনেক কঠিন ব্যাপার। আপনাকে লাইভ করতে হবে, বিভিন্ন সত্য আপনি যদি মানতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন। আমি দেখেছি অনেক মানুষকে, যেমন আমি যার থেকে শিখছি এগুলা, উনিও কিন্তু সফল ব্যক্তি। উনি আজকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতেছে, হাজার হাজার টাকা আর্নিং করতেছে, উনি পাইতেছে কিনা, উনি সফলতা ছিল। এবং উনি ধৈর্য ধারণ করে 100K, ওনার এখন বর্তমানে 100K ফলোয়ার, উনি টাকা কামাচ্ছে অনেক। তো ধৈর্য ধারণ করার ক্ষেত্রে উনি পেয়েছেন। এটাই কথা। সবার উদ্দেশ্য ভালোবাসা থাকবে, ভালো থাকবেন সবাই। একে অপরকে ভালোবাসে কাছে নেবেন। একে অপরের আইডিতে একটা ফলো লাইক করে দিবেন, যাতে আমাদের এঙ্গেজমেন্টটা ভালোবাসে, আমাদের সাথে সম্পর্ক হয়। এই ফেসবুক প্ল্যাটফর্ম এরকম সারা বিশ্বের মানুষকে অ্যাডজাস্ট করে দিছে, সারা পৃথিবীর মানুষকে এক করে দিছে। যেমন আমি বাংলাদেশে থাকি, আমেরিকার খবর নিতে পারতেছি। ভাই আপনি কেমন আছেন? ভালো আছি শেষ। উনি আমার ভিডিওতে দেখতেছে, আমি ওনার কমেন্টের অ্যান্সার দিছি, পাশাপাশি হয়ে গেছি, কাছাকাছি হয়ে গেছি। এই হলো প্ল্যাটফর্ম ফেসবুক। আসলে অনেকে মানুষে বলে ফেসবুকে অনেক মানুষকে খারাপ করে দেয়, নষ্ট করে দেয়, ওইটা করে দেয়, সেটা করে দেয়। কিন্তু না, ফেসবুকের গাইডলাইন এরকম। আপনার ছোটো একটা বাচ্চা, ছোটো একটা মাসুম বাচ্চার কথা ফেসবুক এটা বলছে যে ওস্ত, মানে ওর গায়ে কোনো কিছু নাই, হ্যাঁ, এই ছবি দিত না, বাধ্য করছে, এই ছবি দিত না, মানা করছে, না করছে, আপনি সেটাকে দিয়ে বসে রয়েছেন। আপনাকে কোনো এই নেগেটিভ ছবি দিত না, মানা করছে, আপনি সেটা দিয়ে বসে রয়েছেন। আপনাকে কোনো রক্তাক্ত মানুষকে দেখাতে মানা করছে, আপনি সেটা দেখায় বসে রয়েছেন। আপনি কোনো খুন খারাপি দেখাতে মানা করছে ফেসবুকে, আপনি সেটা দিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, ফেসবুকে কোনো রক্ত দিত না, মানা করছে, রক্ত চিনেন তো, ব্লাড দিত না, মানা করছে, আপনার সেটা দিয়ে বসে রয়েছেন। তো এগুলা তো ফেসবুকের গাইডলাইনে নয়। ফেসবুকে তো এগুলাকে বারণ করছে, এগুলো আপনি করতে না, এগুলা না দেওয়ার জন্য ফেসবুকে বারণ করছে। কেন আপনি দিলেন? সেটা আপনার ব্যর্থতা, ভুল আপনার। আসলে ফেসবুকের যে গাইডলাইনগুলো, সেটা তো আপনার দেখেন না। ফেসবুকের গাইডলাইনে কিন্তু এগুলো নাই, বুঝতে পারতেছেন? ফেসবুকের গাইডলাইনে এগুলো নাই, সেটা আপনার আমি করতেছি। আশা করি না জানি, না বুঝি কোনো কিছু, কোনো প্ল্যাটফর্ম এবং কি কোনো মানুষের তথ্য, কোনো এই
কোনো মিথ্যা আচরণ বা কোনো মিথ্যা তথ্য দিবেন না, সেটা আপনাদের ক্ষতি হতে পারে। আপনাদের আইডি প্ল্যাটফর্মে যেহেতু কাজ করেন, আপনাদের আইডির ক্ষতি হতে পারে। হয়তো আমার কথা ভুল তরি থাকে, হতে পারে। সবাই ভালো থাকবেন। আমার ভুল তরি কথা বললে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।